হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা হচ্ছে ভাইজ্যাক টু। আর সেই ক্ষেত্রে সকাল সকাল উঠে একদম রেডি হয়ে অটোতে চেপে আমরা চলে যেতে থাকলাম আমাদের বিভিন্ন রকম যেসব জায়গা আছে সেগুলো ঘোরার জন্য। তো সেখানে আর কি একদম বেরিয়ে পড়ে সাবমারিন একটা দেখতে পেলাম এবং চলে গেলাম সেই সাবমারিনটা দেখতে। সাবমারিনের টিকিট নিয়েছিল 100 টাকা। তো কিছু করার নেই, দিতেই তো হবে, যেহেতু ভিতরটা আমরা ঘুরতে এসেছি। তো ভিতরটা দেখে আমার খুব ভালো লাগলো এবং দেখতে পাচ্ছি আমাদের ক্যাপ্টেন ট্যাপ্টেন সবাই খাওয়া দাওয়া করছে। ভেতরে সব কিছু দেখে আমার ইঞ্জিনিয়ারিং মাথা হেলে গেল। আর কি করব, দেখতে তো হবে। তো যাই হোক, ছাড়ো। সেখান থেকে আর কিছু না করে আমরা একটু বন্ধুরা ফিডব্যাক ভিডিও নিচ্ছিল, তাদেরকে নিয়ে আবার চলে গেলাম আমরা যুদ্ধবিমান দেখতে। যুদ্ধবিমান গিয়ে দেখলাম খুব সুন্দর লাগছিল ওই যুদ্ধবিমানটা। তারপরে আর কি চলে গেলাম যুদ্ধবিমানের বিভিন্ন ডিপার্টমেন্ট ব্যাচ তাদের ছবিগুলো দেখতে। তারপরে চলে গেলাম তিননাটি পার্ক। সেখানে গিয়ে দেখলাম একটা বাংলাদেশি নাকি জাহাজ। আমি জানি না যেহেতু এটা কী জাহাজ, তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে যারা যারা জানো। যাই হোক, তারপর নিজে একটু ভাঁজ মেরে মেরে চারদিক দেখতে দেখতে চলে গেলাম আমরা একটা মন্দিরের উদ্দেশ্যে। এবং মন্দিরে গিয়ে সামনে একটু মা ছিল, মাকে প্রণাম করে তারপরেই মন্দিরের ভেতর থেকে আমরা গোবিন্দ বাবার দর্শন করে গোবিন্দা গোবিন্দা বলতে বলতে আপাতত আমরা নিচের দিকে চলে যেতে থাকলাম। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম একটু বিচের উদ্দেশ্যে। বিচে গিয়ে কাকগুলোকে ভুট্টা খাওয়াতে খাওয়াতে আমাদের বন্ধুগুলো ঘোড়ার পিঠে চেপে একটু রঙ্গ তামাশা করতেছিল। তারপরে খিদা পেতে বিরিয়ানি খেয়ে আমরা আপাতত এক জায়গায় দাঁড়িয়ে একটু ছবি শ্যুট করতেছিলাম। তারপরে চলে গেলাম কৈলাসগিরি। কৈলাসগিরিতে গিয়ে রোপওয়েতে চড়ে আমরা নিচের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল। তারপরে ছাড়ো, তারপরে দেখলাম ওখানে শিব ঠাকুর আর মা পার্বতী বসে আছে। যাই হোক, তো বাবা মাকে প্রণাম করে আমরা একটা নতুন অ্যাডভেঞ্চার করতে চলে গেলাম। তো অ্যাডভেঞ্চারটা কি, আমরা রোপে সাইকেল চালাবো আর রোপে চড়ে এধার থেকে ওধার যাবো, আবার ওধার থেকে এধার আসবো। তবে যাই হোক, আমাদের একটা বন্ধু খুব মজা করতেছিল, আমিও করলাম সব কিছুই। তারপরে উপরে গিয়ে আমরা একটু চারদিক দেখতে থাকলাম এবং সেখানে গিয়ে দেখলাম আমাদের প্রেমিক প্রেমিকাদের বিভিন্ন রকম নাম লেখা আছে। তো ছাড়ো, আমরা সিঙ্গেল যেহেতু, সেই ক্ষেত্রে আমরা নিচের দৃশ্য দেখতে দেখতে আপাতত রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম অনেক জায়গা ঘুরে। তবে বিকালে একটু সিঙ্গাড়া নিয়ে নদীর ধারে গিয়ে দেখলাম, ও মা এ কি, এ তো দেখি আমাদের বন্ধুরা রাত ভোর দিন দুপুর শুধু ডুবতেই আছে। তারপরে দেখি আমাদের একটা বন্ধু বালিতে স্পা নিচ্ছে, তার ভাইও দাঁড়িয়ে আছে সাইডে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। টাটা।